ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকার এই মুহূর্তে অনেকটা আইএসআই পাকিস্তানের গোয়েন্দা দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। करके जो पड़ोसी देश है उनके साथ में तो उनको अच्छे संबंध बना के ही रखने चाहिए, क्योंकि वो पड़ोसी देश है, तो पड़ोसी हमेशा मुसीबत में काम आता है। সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত এর এগেনস্টে প্রোটেস্ট করা উচিত, জরুরি। সারা বাংলাদেশ জুড়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা খুব আতঙ্কিত, আমরা খুব চিন্তিত। 10ই ডিসেম্বর সারা বিশ্বব্যাপী পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিনটি উদযাপনে প্রতিবারের মতো সম্মেলনের আয়োজনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল মানুষের অধিকারের পাইয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের নৈরাজ্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় সংস্থার সদস্যদের মধ্যে। ভারতীয় জাতীয় পতাকার অবমাননা যা স্বাভাবিকভাবেই প্রকাশ ঘটিয়েছে নিন্দার। সংস্থার চেয়ারম্যান থেকে সদস্যদের মতে বাংলাদেশে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। এদিন এই সম্মেলন আয়োজিত হয় কলকাতার এক অভিজাত ভাসমান 5 তারা হোটেলে। নেপথ্যে সুকুমার দাস ও মইনুল হক মোল্লা। সংস্থার প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ডক্টর সানি শাহ ও ডক্টর অরুণজ্যোতি ভিক্ষুর তত্ত্বাবধানে সংবর্ধিত করা হয় প্রতিটি সদস্যদের। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সুরেশ পাণ্ডে, সমর মান্না, সৌম্য রুদ্র, সুভাষিস ঘোষাল সহ একাধিক ব্যক্তিত্ব। कलकत्ता में वर्ल्ड ह्यूमन राइट्स डे सेलिब्रेट कर रहे हैं, और आज ही के दिन 1948 में फ्रांस कन्वेंशन पास हुआ था, जहां पे 56 कंट्रीज़ ने इस बिल को एडॉप्ट किया था, जो ह्यूमन राइट्स के रिजोल्यूशन है, और जिसमें इंडिया, भारत भी एक देश है जिसने इस कानून को एडॉप्ट किया था, और उसके बाद में ह्यूमन राइट्स पूरी दुनिया पे लागू हुआ था। बांग्लादेश फ़िलहाल तो सब कुछ बांग्लादेश में अस्थिर है, और बहुत जल्दी देखिए स्थिरता आनी चाहिए, वरना आने वाले समय में उस देश को और भी कठिनाई होगी। और जो खास करके जो पड़ोसी देश है उनके साथ में तो उनको अच्छे संबंध बना के ही रखने चाहिए, क्योंकि वो पड़ोसी देश है, तो पड़ोसी हमेशा मुसीबत में काम आता है। তাই 10 ডিসেম্বরকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে আমরা উদযাপন করি। আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল, আমাদের মাননীয় ডক্টর সানি শাহর যে উদ্যোগ, এই উদ্যোগকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মাননীয় সুকুমার দাস মহাশয়, মইনুল মোল্লা মহাশয় এবং অসংখ্য সদস্যরা মানবাধিকারকে রক্ষার জন্য, মানুষের যেন অধিকার বঞ্চিত না হয়, সেজন্য তারা নানাভাবে কাজ করছেন। আজকে পোলোটেল হোটেলের মধ্যে 10 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে মাননীয় সানি শাহ উপস্থিতিতে আমরা উদযাপন করছি। আমরা একটাই বার্তা সমাজকে দিতে চাই, সেটা হচ্ছে আমরা যেন নিজের অধিকার সম্পর্কে যেমন আমরা সচেতন থাকি, ঠিক তেমনিভাবে আমরা অপরের অধিকারকে যেন আমরা সম্মান করি এবং রক্ষা করার জন্য আমরা উদ্গ্রীব থাকি। দেখুন, এগুলো সব প্রাইভেট অর্গানাইজেশন এককাট্টা হয়ে মানুষের পাশে দাঁড়াবার জন্য কাজ করছে। যে আজকাল যত নতুন অর্গানাইজেশন হচ্ছে, অধিকাংশ হিউম্যান রাইটস একটা শব্দ তারা ইউজ করতে চাইছেন, কিন্তু মানুষের উদ্দেশ্য যদি সৎ থাকে, মানুষের যারা অর্গানাইজার তারা যদি সৎভাবে মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে থাকেন, তাহলে তাদেরকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আর যদি যারা নিজের স্বার্থ বা পকেটকে ভর্তি করার জন্য কাজ করছেন, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা মানুষ এসেছি মানবতা কাজ করার জন্য, মানবতাই আমাদের ধর্ম। বাংলাদেশের অত্যাচার এটা মানা যায় না, এর জন্য আমরা প্রোটেস্ট করার জন্য আমরা প্ল্যানিং করেছি। এরা আমরা প্রোটেস্ট করব, আমরা রাস্তায় বেরোবো এর জন্যে বাংলাদেশের বিরুদ্ধে। তো সেই হিসাবে আমরা তৈরি করছি যে কিভাবে বাংলাদেশে আমরা প্রোটেস্ট করলে কিছুটা রোকা যেতে পারে। আমি করলেই যে হবে সেটা তো মানে নয়, কীভাবে রোকা যেতে পারে সেটাকে আমরা চেষ্টা করছি, এবং আগামী দিনে যে সফলতা পাবো কি কতটা জানি না, সেটা আমাদের গভর্নমেন্ট জানে। তবে আমাদের গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত এর এগেনস্টে প্রোটেস্ট করা উচিত, জরুরি। আজকে দিনে সমাজকে বার্তা এটাই দেবো, সমাজে যে উচ্ছৃঙ্খলা জীবনযাপন মানুষ করছে, মানুষের অত্যাচার করছে, মানুষ নেশাপীড়িত হয়ে যাচ্ছে, এর জন্য আমাদের গভর্নমেন্ট সচেতন আছে। তবে গভর্নমেন্ট যদি আরও সচেতন হয়, তাহলে আজকের দিনে এই উচ্ছৃঙ্খলা জীবনযাপন, যেমন আরজিকর থেকে আরম্ভ করে আরও আমাদের দেশে ধারানো রকম রেপিস্ট ঘুরে বেড়াচ্ছে বা মার্ডার করছে, বা জেলায় নেশাগ্রস্ত বেড়ে যাচ্ছে, এগুলো যদি গভর্নমেন্ট যতটা অকিবা আছে যদি আরও একটু বেশি হয়, তাহলে এগুলো রোখা যেতে পারে। তার সঙ্গে আমরাও চেষ্টা করব যে এগুলোকে বন্ধ করা। আমাদের অর্গানাইজেশনটা যদিও আমরা ইন্টারন্যাশনালি আমরা আছি, কিন্তু আমাদের সংগঠনে
ক্ষমতা কিন্তু সীমিত। আমরা নিশ্চয়ই সরকারের এগেনস্টে বা কেন্দ্র সরকারের এগেনস্টে গিয়ে কিছু করার মতো আমাদের সেই ক্ষমতা হ্যাঁ, আমরা কিন্তু চেষ্টা করব প্রোটেস্ট করা এবং আমরা চেষ্টা করব সেই জায়গাটাকে মানে যাতে শান্তভাবে কিছু করে দেওয়া, তার জন্য আমরা কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করব। অলরেডি আমরা চিঠি করছি, যেটা আগামী দিন আপনারা জানতে পারবেন। মানুষের কাছে একটাই বার্তা যে আমাদের যদি কোনো রকম কোনো হেল্পের দরকার হয়, সাহায্যের দরকার হয়, আমাদের পুরো টিম আছি এবং সারা জীবন থাকব। সেটা যদি যে কোনো সময় যখনই দরকার আমাদেরকে আপনারা এসে বলুন, আমরা আমাদের নিজেদের সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়ে সেই কাজটা আপনাদের করে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে 2010 সাল থেকে আমরা এই হিউম্যান রাইটস ডে সেলিব্রেট করছি। আমরা এই দিন যারা কাজ করে মানে যারা ডিস্ট্রেস মানুষ ফেলোদের পাশে থাকে, দুর্গত মানুষের পাশে থাকে, আমরা তাদেরকে আজকে এই জায়গাতে সম্বর্ধিত করি। কিন্তু ঘটনাটা হচ্ছে বর্তমান পরিস্থিতি যা আমরা দেখছি, বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা খুব আতঙ্কিত, আমরা খুব চিন্তিত যে মানুষের যে হিউম্যান রাইটস ডে আমরা পালন করতে চলেছে, এই মানবাধিকার যেটা ন্যূনতম, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের নিরাপত্তার অধিকার, সেটা আমরা বাংলাদেশ জুড়ে সেই ভয়াবহতা আমরা লক্ষ্য করছি। এটা আমরা চিন্তিত। আমাদের দেশের পররাষ্ট্র সচিব ওখানে গিয়েছিলেন, বার্তা দিয়েছেন। আমরা দেখি আগামী দিনে এই সম্পর্কে আমরা কি করতে পারি, আমরা চিন্তা ভাবনা করছি। এই সম্পর্কে হিউম্যান রাইটস কাউন্সিলের একটা আন্দোলন সংগঠিত করার দরকার আছে আমরা মনে করছি। আমাদের সবাইকে অ্যাওয়ারনেস জেনারেট করতে হবে। হিউম্যান রাইটস কী, মানবাধিকারটা কী, মানুষকে অ্যাওয়্যার হতে হবে, তাদেরকে জানতে হবে। আমরা ম্যাক্সিমাম লোকই একটু আনএডুকেটেড এখনও ইন্ডিয়াতে, অ্যাটলিস্ট এই দেশে, যে হিউম্যান রাইটস ইজ আ বিগ থিং। আমাদের পাওয়ার অনেক আছে, সংবিধান আমাদের অনেক পাওয়ার দিয়েছে, কিন্তু আমরা নিজেদের অধিকার সম্পর্কে অবগত নই। আর সেই অ্যাওয়ারনেস জেনারেট করার জন্যই আজকের প্রোগ্রাম। ইটস নট আ সেলিব্রেশন অনলি, এটা মানুষকে অ্যাওয়্যার করারও জানা।